আচ্ছা বাচ্চারা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আজকে চলো সবাই মিলে একটু ফুলের বাগানে ঘুরতে যাই। তো আমরা চলে এসেছি ফুলের বাগানে। তোমরা দেখছো এখানে কত রকমের ফুল ফুটে আছে। আচ্ছা, আমরা এখানে রঙিন ফুল আর সাদা ফুল দুটোই ভাগ করে নিতে পারি। তোমরা চিনতে পারছো কোনটা রঙিন ফুল আর কোনটা সাদা ফুল? আচ্ছা বলো তো, এই রঙিন ফুল কখন ফোটে আর সাদা ফুল কখন ফোটে? এই রঙিন ফুল ফোটে সাধারণত সকালবেলা আর সাদা ফুল ফোটে সাধারণত রাত্রিবেলা। এইভাবে আমরা কিন্তু সাদা ফুল এবং রঙিন ফুল দুটো ভাগ করতে পারি। আবার আমরা আরেকভাবে কিন্তু ফুলকে ভাগ করতে পারি, সেটা হলো গন্ধের বিচারে। কীরকমভাবে গন্ধের বিচার? কোনো কোনো ফুলে দেখবে তোমরা খুব সুন্দর গন্ধ, ঘরে যখন ফুলদানিতে রাখো ঘরটা মম করে ওঠে গন্ধে। আবার কোনো কোনো ফুলে কোনো গন্ধ পাওয়া যায় না। তোমরা কিন্তু আমাকে পরের দিন এই চোখ বন্ধ করে বন্ধুরা মিলে খেলা খেলে দেখাবে। অনেকগুলো ফুল তোমরা সামনে রাখবে, এবার একজন বন্ধুর চোখ বেঁধে দেবে, অন্যজন বন্ধুকে সেই গন্ধ শুকে জিজ্ঞাসা করতে বলবে ওটা কোন ফুল। আচ্ছা, আর একভাবে আমরা ফুলের রকম ফের করতে পারি, সেটা হলো ঋতুভেদে। আচ্ছা বলো তো, শরৎকালে আমরা কোন ফুল দেখতে পাই যেটা বছরের অন্য সময় দেখতে পাওয়া যায় না? দুর্গাপুজোর সময় শরৎকালে দেখবে আমরা কাশফুল দেখতে পাই। মাঠে ময়দানে ফাঁকা জায়গায় পুকুরের পাড়ে অনেক কাশফুল ফুটে থাকে। এইটা হলো শরৎকালের একটা ফুলের কথা। আর আমরা কোন ফুল দেখতে পাই? আর আমরা দেখতে পাই শিউলি ফুল। সকালবেলা শিউলি ফুল ফুটে থাকে, মাটিতে পড়ে থাকে গাছের তলায়, খুব সুন্দর দেখতে লাগে। এইভাবে কিন্তু আমরা ঋতুভেদে ফুল দেখতে পাই। গরমকালেও পাই, শীতকালেও পাই, আবার সারা বছরও অনেক সময় ফুল দেখতে পাই। আর এক রকম ফুল হয় যে ফুলটা চাষ করা হয়, যেমন দেখবে অনেক সময় গোলাপ চাষ করা হচ্ছে, অনেক জায়গায় গাঁদা ফুলের চাষ করা হচ্ছে। আবার তেল তৈরি করার জন্য সূর্যমুখী ফুলেরও চাষ করা হয়। আমরা যে তেলে লুচি ভেজে খাই, আমরা সবাই লুচি খেতে পছন্দ করি, ওটা কিন্তু সূর্যমুখী তেলেও রান্না হয়। সেই সূর্যমুখী ফুলের বীজ থেকে কিন্তু এইভাবে আমরা তেল পেয়ে থাকি। তাহলে ফুল সম্বন্ধে আমরা কিন্তু আজ অনেক কিছু জানলাম। আর তোমরা বাড়ি গিয়ে কিন্তু একটা কাজ করবে, সেটা হলো যে এই ফুলের ব্যবহার সম্পর্কে তোমরা আমাকে দু চার কথা লিখে আনবে।